মেলাঘরের স্বামী বিবেকানন্দ সামাজিক সংস্থা এবং কেমিস্ট অ্যান্ড ড্রাগস্টের যৌথ উদ্যোগে নবগঠিত মণ্ডল সভাপতি ও জেলা সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বুধবার রাতে মেলাঘর হাসপাতাল সংলগ্ন স্বামী বিবেকানন্দ সামাজিক সংস্থার হলঘরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথমে মণ্ডল সভাপতি শুভজিৎ দাস এবং জেলা সভাপতি উত্তম দাসকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুনামুড়া মণ্ডল সভাপতি শুভজিৎ দাস বলেন, আমরা সংবর্ধনা পেয়েছি, আমরা খুশি হয়েছি। আগামী দিনে আমরা সবাই এক হয়ে চলতে হবে, আর না হলে একটি ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। সেখানে আমাদের থেকে আপনাদের দায়িত্ব বেশি। আপনারা যদি সামাজিক দায়িত্ব পালন করেন তাহলে আগামী দিনে কাজ করার ক্ষেত্রে আমাদের সহজ হবে। ওই দিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমিস্ট অ্যান্ড ড্রাগস্টের বিশিষ্ট ব্যক্তিবর্গ সমূহ। এছাড়া আর উপস্থিত ছিলেন মেলাঘর পৌরসভার চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল। এই অনুষ্ঠানটির পুরো নেতৃত্ব দিয়েছেন বিবেকানন্দ সামাজিক সংস্থার সভাপতি দুলাল সূত্রধর। প্রত্যেকের জন্য এই সমাজকে ভারতীয় জনতা পার্টি যে দিশা, নরেন্দ্র মোদীজির যে দিশা, প্রফেসর ডক্টর মানিক সাহাজির যে দিশা, একটা সমাজ, উন্নত সমাজ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্বপ্ন প্রফেসর ডক্টর মানিক সাহা, তো এটা আমরা এক মেলাঘর যদি শ্রেষ্ঠ মেলাঘর তৈরি না করতে পারি তাহলে আমরা কখনো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করতে পারি। আজকে আমাদের এখানে আমি সংবর্ধনা দিয়েছেন ঠিক আপনারা, কিন্তু আমি বলবো আপনারা আমাদের উৎসাহিত করেছেন যেন এই সমাজে আপনাদের নিয়ে কাজটা আপনাদের করতে হবে, আর আমাদের থেকেও বেশি দায়িত্ব আপনাদের। আজকে যেমন বিভিন্ন জায়গায় আমরা একটা খবর পাই কোথায় থেকে আপনারা যত সচেতন থাকবেন তত আমাদের আরো কাজটা আরো সহজ হয়ে যাবে। যে আপনাদের সচেতনতা অনেক মানুষের জীবন বেঁচে যায় যারা যারা এখানে আজকে এখানে উপস্থিত আছেন। সামাজিক সংস্থার মাধ্যমে অনেক কিছু করা যায়। প্রত্যেকেই আমরা করোনার সময় দেখেছি যে কোনো রাজনীতির বাইরে গিয়েও রাজনীতির দল থেকে তো দেওয়া হয়। সাপোজ করোনার সময় বহু 500 কেজি 600 কেজি 1000 কেজি দেওয়া হয়েছে, তখন কিন্তু কোনো দলকে দেওয়া হয়নি। রেড ক্রস সোসাইটি এনেছে, বিভিন্ন সামাজিক সংস্থা এনেছে। সামাজিক সংস্থার মধ্যে কিন্তু আমাদের দলীয় বর্গ যারা অনেক যুক্ত আছে। তো কাজে আমরা সময় সময় কিন্তু সামাজিক সংস্থার মাধ্যমে সমাজকে আমরা উন্নত করতে পারি। আমাদের মধ্যে আরেকটা জিনিস কি, সামাজিক সংস্থার মাধ্যমে আমরা কিন্তু একটা উন্নত সমাজ তৈরি করতে পারি। কেন, কিভাবে? আমরা একটা সমাজে কিন্তু বিভিন্ন দল, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের বসবাস করি, কিন্তু যখন আমরা এই সমাজের এই সামাজিক সংস্থাতে আসি তখন কিন্তু আমরা এই সামাজিক সংস্থার একজন সদস্য হিসেবে আসি। কোনো একজন দলীয় কর্মী হিসেবে হয়তো আসি না, কোনো একজন ধর্মীয় ব্যক্তি হিসেবে আসি না। তখন আমাদের মধ্যে এই যে সমাজের যারা বিভিন্ন লোক আছে, আমাদের একটা ইউনিটি, এই সামাজিক সংস্থার মাধ্যমে আমাদের একটা ইউনিটি তৈরি হয়। কাজে এটা একটা এলাকার জন্য বিশাল বড় একটা